বর্তমান সরকারের এই 6 মাসের মূল্যায়নে ইতিবাচক যেমন দাবি রয়েছে, তারই বিপরীতে অভিযোগ রয়েছে দলীয়করণের। দলীয়করণ এমন একটি বিষয়, যে কোনো সরকার যদি এবং তার শেষ পরিণতি যদি মূল্যায়ন করত, তাহলে বুঝতে পারত এই দলীয়করণের প্রভাবটা কতদূর পর্যন্ত বিস্তৃত। ব্যুরোক্রেসিতে দলীয়করণ রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে হয়তো এটা অস্বাভাবিক নয়, কিন্তু পেশাজীবীর ক্ষেত্রে দলীয়করণ, স্বাস্থ্য বিভাগে দলীয়করণ, শিক্ষা বিভাগে দলীয়করণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দলীয়ভাবে নিয়োগ, স্কুল কলেজ কমিটিগুলোতে দলীয়ভাবে নিয়োগ, এর শেষাংশে ফলাফল কি দাঁড়ায়? দলীয়করণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বিভাগে ধীরে ধীরে হলেও একটি পর্যায়ে ছাত্র অসন্তোষ দানা বাঁধে। স্বাস্থ্য ব্যবস্থায় দলীয়করণে ডাক্তার নিয়োগের কারণে, তারা সরকারের আনুকূল্যে থাকার কারণে সাধারণ রোগীরা স্বাস্থ্যসেবা থেকে তার যে প্রাপ্য ছিল সে প্রাপ্য থেকে যখন বঞ্চিত হয় তখন অসন্তোষ সৃষ্টি হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে তাদের দলমুখী আচরণের কারণে সেই সকল প্রতিষ্ঠান এবং আঞ্চলিকভাবে অসন্তোষ দানা বাঁধে। এইভাবে পেশাজীবী অঙ্গনে, কর্মজীবী অঙ্গনে যে সকল অঙ্গন দেশের জনসাধারণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেই সব জায়গায় দলীয়করণ করার শেষ ফলাফল কি হয়? এই সকল দলীয়করণভুক্ত পেশাজীবী কিংবা ডাক্তার কিংবা যে কোনো পদধারীরা, তারা কি দলের ভাবমূর্তি বৃদ্ধি করতে পারে? বরং তাদের কর্মকাণ্ডের কারণে জনমনে অসন্তোষ ছড়াতে ছড়াতে একটি পর্যায়ে তো বিক্ষোভ, বিপ্লব এবং গণ অভ্যুত্থান এ তো বাংলাদেশের অতীত ইতিহাস।